এখনো নাগালের বাইরে আগাম জাতের শীতকালীন সবজির দর জানাতে বগুড়া শহরের কলোনি বাজার থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। সেলিম, বগুড়ায় সবজির দাম না কমার কারণগুলো কি? লাইভা, বগুড়ার সবজির বাজারগুলোতে সবজির সরবরাহ রয়েছে, তবে বিগত বছরগুলোতে এই সময়ে যে পরিমাণ সবজির সরবরাহ থাকে তার চেয়ে অনেক কম রয়েছে। এই কারণেই সবজির দাম অনেকটা বেশি। তবে গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে কিছুটা দাম কমেছে, সবজির কেজি প্রতি 10 থেকে 20 টাকা কমেছে, কিন্তু এখন পর্যন্ত সেই সবজির দাম রয়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এর কারণ হচ্ছে আজকে যে শীতকালীন সবজি শিম, সেই শিম বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে, আর টমেটো বিক্রি হচ্ছে প্রায় 200 টাকা কেজিতে। এছাড়া পাতাকপি বিক্রি হচ্ছে 80 টাকা, ফুলকপি 60 টাকা এবং মূলা 40 টাকা, বেগুন কিন্তু 100 টাকা বিক্রি হচ্ছে। এই যে দামের কারণ হচ্ছে বগুড়া সবজি ভান্ডার খ্যাতি রয়েছে, কিন্তু বগুড়ায় যে সবজির আবাদ করা হয় সেই সবজির আবাদ এবছর এই আগাম শীতকালীন সবজির আবাদের সময় ভারী বৃষ্টিপাত হয়েছে এবং ফসল নষ্ট হয়েছে। তারপর কৃষকরা আবারও ফসল করেছেন এবং তার ফলন এখন উঠছে, সে কারণেই সবজির দাম কিছুটা বেশি। তবে সপ্তাহখানেকের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে এবং সবজির দাম ধীরে ধীরে কমতে শুরু করবে। এছাড়া মহাস্থান যে সবজির পাইকারি বাজার রয়েছে, সেই পাইকারি বাজারে যে দামে বিক্রি হয় এই সবজিগুলো, তার চেয়ে কয়েক গুণ বেশি দামে এই হাট খুচরা বাজারগুলোতে বিক্রি হয়ে থাকে। আমরা দেখেছি কদিন আগে মহাস্থান হাটে ফুলকপি বিক্রি হয়েছে 30 টাকা থেকে 40 টাকা কেজি। আজকে এখানে সেই ফুলকপি দেখছি 60 টাকা কেজিতে, অর্থাৎ 20 টাকা প্রতি কেজিতে মাত্র 10 কিলোমিটারের ব্যবধানে বাড়তি বিক্রি হচ্ছে। এবং মাছের কথা যদি বলি, মাছের বাজারে কিন্তু জলবায়ু পরিবর্তনের একটি বিরূপ প্রভাব পড়েছে। এই প্রভাবের কারণে নদী নালা খালবিলগুলোতে জল কমেছে এবং এখনই মাছ ধরা পড়ছে। 2-3 মাস পর যে মাছ ধরা পড়ার কথা সেটি আগেই ধরা পড়ছে। এই কারণে আসলে মাছের দামও চড়া। ক্রেতাদের দাবি যে এই মাছ এবং সবজির বাজারে তদারকি করে এবং সেগুলোর দাম কমানো হোক। এই ছিল আমার কাছে বগুড়া থেকে মাছ এবং সবজির বাজারের সবশেষ লাইভা। বগুড়া থেকে যুক্ত ছিলেন রাজীব সেলিম। এদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জে কিছুটা কমেছে পেঁয়াজের দাম, আর এই বিষয়ে বিস্তারিত জানাতে পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে গিয়েছিল, আবার এখন কমে গিয়েছে, এই কমার কারণটা কি? ব্যবসায়ীরা কি বলছেন? লাইভে আপনি জানেন যে বর্তমানে বাজারে যে পেঁয়াজটি বিক্রি হচ্ছে সেটি হচ্ছে মূলত হালি পেঁয়াজ, যেটি জুন জুলাই মাসে বাজারে ওঠে এবং সেটির এখন শেষ মৌসুম হওয়ার কারণে মজুদ কিছুটা কমে যাওয়াতে দাম বেড়ে গিয়েছে এবং যেটি 50 থেকে 60 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হয়েছিল সেই পেঁয়াজটি এখন গিয়ে ঠেকেছিল 100 থেকে 105 টাকা, 110 টাকা পর্যন্ত। তবে আজকের বাজারে খাতুনগঞ্জে এসে ব্যবসায়ীদের মধ্যে একটি গুঞ্জন শোনা যাচ্ছে, সেটি হলো যে ভারতীয় পেঁয়াজ হয়তো বাজারে আসতে পারে আজকে বা কালকের মধ্যে, এবং সেই গুঞ্জনের কারণেই কিন্তু কিছুটা দাম কমেছে। বিশেষ করে ভারতীয় পেঁয়াজ যদি বাজারে এসে যায় সেই ক্ষেত্রে সেটির দাম কিন্তু অনেকটাই কম হবে এবং তখন দেশি পেঁয়াজ যেগুলো বর্তমানে বাজারে রয়েছে 105 থেকে 110 টাকা দরে বিক্রি হচ্ছে সেটির চাহিদা হয়তো কমে যেতে পারে এবং সেই সংখ্যা থেকেই যার কাছে যেই মজুদ ছিল পেঁয়াজে সেই মজুদকৃত পেঁয়াজগুলো তারা কিন্তু কিছুটা কম দামে বিক্রি করে দেওয়ার একটি প্রবণতা তাদের মাঝে দেখা গিয়েছে এবং সেই কারণেই মূলত পেঁয়াজের দাম কিছুটা কমেছে। ব্যবসায়ীরা বলছেন যে গুঞ্জন যেটি চলছে সেটি হলো আজ দুপুর থেকে বিকেল নাগাদ হয়তো বা বাজারে কিছু পরিসরে ভারতীয় পেঁয়াজ আসতে পারে এবং সেই কারণে মূলত দামটি কিন্তু কমেছে। তবে এটি খুব সাময়িক একটি বিষয়, অর্থাৎ খাতুনগঞ্জের বাজারে কিন্তু দাম প্রতিনিয়ত ওঠানামা করে, পণ্যের চাহিদা এবং সরবরাহের উপর ভিত্তি করে কিন্তু সবসময় এই যে কোনো পণ্যের দাম ওঠানামা করে। যেহেতু এখন একটি গুঞ্জন চলছে, সেই গুঞ্জনটি যদি শেষ পর্যন্ত সত্যি না হয়, অর্থাৎ শেষ পর্যন্ত যদি ভারতীয় পেঁয়াজ বাজারে না আসে সেই ক্ষেত্রে কিন্তু দাম আরও বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ তখন কিন্তু কিছুদিন আগে বা গতকালও যে দামে বিক্রি হয়েছে 105 থেকে 110 টাকা দরে সেই দামেই কিন্তু আবারও বিক্রি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সবকিছু নির্ভর করছে বাজারে পেঁয়াজের মজুদ এবং সেটির চাহিদা কেমন রয়েছে সেই বিষয়টির ওপরে। এবং ব্যবসায়ীরা বলছেন যে তারা এখনও বাজার দেখছেন, অনেক খুচরা বিক্রেতারা আসছেন, তাদের মাঝেও যখন এই গুঞ্জনটি ছড়িয়ে পড়ছে যে ভারতীয় পেঁয়াজ আসবে তখন কিন্তু অনেকে পেঁয়াজ না কিনেই চলে যাচ্ছেন। তারা কিছুটা অপেক্ষা করতে চান বিকেল পর্যন্ত কিংবা আগামীকাল পর্যন্ত এবং তারা দেখতে চান যে আসলে বাজারে ভারতীয় পেঁয়াজ আসে কিনা। যদি না আসে সেক্ষেত্রে কিন্তু দাম বাড়বে এবং যদি আসে সেক্ষেত্রে দাম কিন্তু আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। লাবিবা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে পেঁয়াজ বাজারের খবর জানাচ্ছিলেন শোয়েব রহমান। এখন জনপদে নিচ্ছি আরও একটি বিরতির সাথে থাকুন।